ট্রেনি রিক্রুট কনস্টেবলে আপনি কিভাবে আবেদন করবেন, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যে ফর্মটি রয়েছে, আবেদন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটার নাম হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল। তো এখানে অনেক পদ সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণে পদ সংখ্যা রয়েছে, আপনারা সবাই আবেদন করবেন। ট্রেনি রিক্রুট কনস্টেবলে আপনি কিভাবে আবেদন করবেন, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যে ফর্মটি রয়েছে, আবেদন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, আর ফুল ভিডিওটি দেখে আবেদন করতে যাবেন। যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো সঠিকভাবে আবেদন করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আবেদন করার জন্য বাংলাদেশের যে পুলিশের ওয়েবসাইট রয়েছে সেই পুলিশের ওয়েবসাইটে আসলেও হবে, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আমাদের যে ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো, অথবা আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটি দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং এখানে লেখা রয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল, অর্থাৎ আপনি কি এই পদের জন্য আবেদন করতে চান। তো আপনি অবশ্যই যেহেতু এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে যে টিকমার্ক রয়েছে এটাতে ক্লিক করে আপনি নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে বাংলাদেশ পুলিশের যে আবেদন করার ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে অবশ্যই বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করতে হবে, আর কেউ ভুল তথ্য দেবেন না। ভুল তথ্য দিলে আপনার আবেদনটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস নেম, এখানে আপনার নাম দিয়ে দিবেন। এখানে ক্লিক করে আপনার নাম দিয়ে দিবেন। এরপর রয়েছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন, আর এগুলো সম্পূর্ণ ইংলিশে দিয়ে দিবেন। তারপর রয়েছে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম দিয়ে দিবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ডে অর্থাৎ দিন, তারপর রয়েছে মাস, তারপর রয়েছে বছর। আর এখানে আবেদন করার জন্য আপনার ন্যূনতম এবং সর্বোচ্চ কত বছর প্রয়োজন সেটা নিয়ে আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সবগুলো অবশ্যই ঠিকঠাক মতো দিয়ে দিবেন, কোনো কিছু ভুল করবেন না। তো এরপর রয়েছে জেন্ডার, এখানে যদি আপনি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে মেল দিবেন, আর ফিমেল হয়ে থাকলে ফিমেল দিবেন। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলা থেকে নারী ও পুরুষ এই আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনার জেন্ডার দিয়ে দিবেন, মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল। তো এরপর রয়েছে রিলিজন, এখানে আপনি ধর্ম বেছে নেবেন। আপনি যদি মুসলিম ধর্ম হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে মুসলিম দিবেন, আর যদি অন্যান্য ধর্ম হয়ে থাকেন সেখানে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনার ব্লাড গ্রুপ এখানে ক্লিক করে দিয়ে দিবেন, অবশ্যই সঠিক ব্লাড গ্রুপ দেবেন। তারপর কোটা, এখানে ক্লিক করে আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটা দেবেন, আর যদি কোনো কোটা না থাকে সেই ক্ষেত্রে এখানে জেনারেল দেবেন। এরপর হাইট এবং ওয়েট, আপনার উচ্চতা এবং ওজন। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে প্রথমে রয়েছে ফিট, এখানে ক্লিক করে আপনার কত ফিট সেটা দিয়ে দিবেন, এবং তারপর রয়েছে ইঞ্চি, এখানে আপনার ইঞ্চি লিখে দিবেন, অর্থাৎ আপনি কত ফিট কত ইঞ্চি সেটা লিখে দিবেন। তো এরপর রয়েছে আপনার ওয়েট, এখানে আপনি 40 থেকে সর্বোচ্চ 58 কেজি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো আপনার যে ওয়েট সেটা দিয়ে দিবেন। তো এরপর কস্ট মেজারমেন্ট, এখানে আপনার বুকের মাপ, এখানে আপনার বুকের মাপ অবশ্যই দিয়ে দিবেন, এখানে ইঞ্চিতে লিখে দিবেন। তো বুকের মাপ প্রথমে তো দিতে হবে আপনাকে নর্মাল অবস্থায়, অর্থাৎ নর্মাল অবস্থায় আপনার বুকের মাপ কত থাকে, এবং যখন সম্প্রসারণ হয় সেই ক্ষেত্রে আপনার বুকের মাপ কত থাকে সেটা এখানে ইঞ্চিতে লিখে দিবেন। তারপর রয়েছে ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, অটোমেটিক এটা সিলেক্ট করা থাকবে। এরপর বার্থ রেজিস্ট্রেশন, এখানে যদি আপনার জন্ম নিবন্ধন থাকে সেই ক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন, এবং আপনার যে জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে 17 ডিজিটের সেটা এখানে ক্লিক করে দিবেন। অথবা যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে নোতে ক্লিক করে দিবেন। তারপর ন্যাশনাল আইডি, অর্থাৎ আপনার যে আইডি কার্ড রয়েছে সেটা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, এবং আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ম্যারিড ক্লিক করে দিবেন, আর ম্যারিড ক্লিক করলে অবশ্যই আপনার স্ত্রী অথবা স্বামীর নাম এখানে দিতে হবে। আর যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারবেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় আপনি যদি ম্যারিড থাকেন অর্থাৎ বিবাহিত থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। প্রথমে রয়েছে কেয়ার অফ, এখানে আপনার যে কোনো একজন অভিভাবকের নাম দিবেন। দেখতে পাচ্ছেন দুপাশে রয়েছে
এরপর রয়েছে ভিলেজ, টাউন, রোড বা হাউস। তো এখানে হচ্ছে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রাম অবশ্যই আপনি ক্লিক করে দিয়ে দিবেন, লিখে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট ঠিকঠাক মতো দিয়ে দিবেন। এরপর হচ্ছে থানা বা উপজেলা, এখানে ক্লিক করে হচ্ছে আপনার থানা উপজেলা দিয়ে দিবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখানে ক্লিক করে হচ্ছে আপনার পোস্ট অফিস দিয়ে দিবেন। তারপর রয়েছে পোস্ট কোড, এখানে ক্লিক করে হচ্ছে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। তো অনেকে প্রশ্ন করে যে পোস্ট কোড কোথায় পাবো, এটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনের অংশে লেখা রয়েছে, সেখান থেকে দেখে তারপরে এখানে দিয়ে দিবেন। তো এখানে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আপনি হচ্ছে এখানেও দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দেবেন। তো এরপর রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি সচল রয়েছে অবশ্যই সেটা দিবেন, কারণ আবেদন পরবর্তী যত ইনফরমেশন রয়েছে সবগুলো হচ্ছে ওই মোবাইলের মাধ্যমে এসএমএসে চলে আসবে। তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই কনফার্ম করবেন। তো এরপর রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, প্রথমে রয়েছে এসএসসি, এখানে হচ্ছে ক্লিক করে আপনার যে এক্সাম নেম সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে বোর্ড, এখানে ক্লিক করে আপনার বোর্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে রোল নাম্বার, আপনার এসএসসি যে রোলটা রয়েছে বোর্ড থেকে দেওয়া সেই রোল নাম্বারটা এখানে ক্লিক করে দিয়ে দেবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। তো তারপর রয়েছে রেজাল্ট, এখানে ক্লিক করে হচ্ছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন অথবা যদি আপনার জিপিএ থাকে সেক্ষেত্রে জিপিএ আকারে এখানে দিয়ে দিবেন। আর জিপিএ কত পেয়েছেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। তো এরপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন অবশ্যই সেটা দিয়ে দিবেন। রয়েছে পাসিং ইয়ার, এখানে ক্লিক করে হচ্ছে আপনার পাসিং ইয়ার দিয়ে দিবেন। তো এরপর রয়েছে এইচএসসি লেভেল, এখানে ক্লিক করে হচ্ছে আপনার এইচএসসি লেভেল দিয়ে দিবেন, আপনার এক্সামের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে বোর্ড, এখানে ক্লিক করে হচ্ছে বোর্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে রোল নাম্বার, এখানে ক্লিক করে রোল দেবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে রেজাল্ট, এখানে ক্লিক করে হচ্ছে আপনার রেজাল্ট দিয়ে দিবেন। যদি জিপিএ আকারে হয় সেক্ষেত্রে জিপিএ আকারে অথবা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। তো এরপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ার, আপনার পাসিং ইয়ার অবশ্যই দিয়ে দেবেন এখানে ক্লিক করে। তো প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার স্কিলস, আপনার কোনো বিষয় যদি কোনো স্কিলস থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে টিকমার্ক দিয়ে আপনার কোন বিষয়ের উপর স্কিলস রয়েছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে সেটা হচ্ছে এখানে ক্লিক করে অবশ্যই লিখে দিয়ে দিবেন। তো এরপর সর্বশেষ আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার নিরাপত্তা কোড, অর্থাৎ এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এটা লিখে হচ্ছে এখানে, এই যে এখানে লিখে হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে টিকমার্ক দিয়ে। তো আমি যেহেতু কারোর জন্য আবেদন করছি না বা এখানে আমি কিছুই পূরণ করিনি সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর নেক্সটে ক্লিক করব না। নেক্সটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে ঠিক আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে, আর সেখানে আপনার আবেদনটি যদি সঠিক ইনফরমেশন থেকে থাকে সেক্ষেত্রে সাকসেস দেখাবে। পরবর্তীতে হচ্ছে আপনি ফি প্রদান করবেন। তো কিভাবে ফি প্রদান করতে হয় সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে, অবশ্যই আপনি ভিডিওটি দেখে আসবেন। তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটি এ পর্যন্তই। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আর আপনার যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।